তোমরা ভেবেছো ইরানকে হারাবা, তাই না? অত সহজ না, অত সহজ নয়। ইরানকে হারানো অতটা সহজ না। কেন সহজ না জানো? ইরানের মানুষের মধ্যে আল্লাহ তাআলা ঈমানি শক্তি আছে, এটাই সত্যি। আর এই ইরান থেকেই মুসলমানদের গোটা বিশ্বে বিজয় ঘোষণা হবে, এই কথাটা লিখে রাখো। ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু ও ভাবছে যে ইরানের সব থেকে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে মেরে ফেলে ইরান দখল করবা। অতটা সহজ না। ইরান জানে যে আমাদেরকে বাঁচতে হলে যুদ্ধ করে বাঁচতে হবে। ইরান এই জন্য ক্ষেপণাস্ত্র, অস্ত্র, ক্ষেপণাস্ত্র, মিসাইল এমনভাবে তৈরি করেছে যে 2-3 বছর যুদ্ধ করবে, তা কখনোই শেষ হবে না। এটা আল্লাহ তাআলা এটা করুণা। এই জন্য ইরানকে হারানো অতটা সহজ নয়, কখনোই কেউ পারবে না। বুঝে আসছে? তা আপনারা মনে করেন যে পারমাণবিক মারবে, তাই না? ডোনাল্ড ট্রাম্প যেন পারমাণবিক বোমা মারবে। পারমাণবিক বোমা মারলে কি হবে আপনি জানেন? রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ফিট করে আছে যে আমেরিকার দিকে, ইসরায়েলের দিকে যদি কখনো পারমাণবিক বোমা মারে তা ওদেরকে উড়িয়ে দেওয়া হবে। এইভাবে কি হবে? পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আসলে এই পৃথিবীর মধ্যে সব থেকে নৈরাজ্য, অশান্তি সৃষ্টি করার 2-3টে দেশ আছে। আর 1 নম্বর আমেরিকা, 2 নম্বর ইসরায়েল, আর 3 নম্বর হচ্ছে ভারত। এই 3টে মানুষের জন্য আজকে গোটা বিশ্বের মধ্যে অশান্তির শেষ নেই। বুঝে আসছে? এই 3টে যখন মরবে গোটা বিশ্ব শান্তিতে থাকবে। এরা মনে করে যে দুনিয়ায় অনেক ক্ষমতা হয়ে আমি রাজা হব, আমি সারা দুনিয়া চালাবো। অতটাই সহজ নয়। সবথেকে ক্ষমতাধর, ক্ষমতাশীল একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে এক লাথি দিয়ে একেবারে পায়ের নিচে ফেলাই দিতে পারে। তো আপনাদেরকে বলতেছি যে ইরান কখনো হারবে না ইনশাআল্লাহ। আর মুসলমান যারা হতভাগা মুসলমান, ইরানের পক্ষে না থেকে ইসরায়েল ইহুদিদের পক্ষে, বিধর্মীদের পক্ষে যারা থাকতেছে, তারাও ইহুদিদের অন্তর্ভুক্ত। বুঝে আসছে? সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।